গণেশ, 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 তাড়াতাড়ি হ্যারিকেনটা নিয়ে আয়। গণেশ, গণেশ। এমন সময় দূর থেকে ভেসে আসে খগেনের চিৎকার। এ কি হলো? তাহলে কি এবার এই তাণ্ডব তাদের কাছে গিয়ে পৌঁছালো? 7-5 না ভেবে গণেশ হ্যারিকেনটা নিয়ে সেই দিকে দৌড় দিল। হলো ওই শ্মশানের উদ্দেশ্যে। গ্রামের মেঠো পথ, তার উপরে বৃষ্টিতে পিচ্ছিল হয়ে আছে। তারা খুব সাবধানে পথ চলেছে। চারপাশের পরিবেশটা একটু থমথমে। ধীরে ধীরে মৃদুমন্দ বাতাস বইছে শোঁ শোঁ করে। চারিদিক থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। বলো হরি হরি বল দিতে দিতে তারা চলেছে সেই হুতুমপুরের শ্মশানে। তারা যখন শ্মশানে পৌঁছালো তখন রাত প্রায় 1টা। শ্মশানে মরা নামিয়ে তারা পরবর্তী কাজের পরিকল্পনা করতে লাগলো। গণেশ মরা ছুঁয়ে বসে আছে। চলো তাহলে, আমি গাছ দেখিয়ে দেবো, তাড়াতাড়ি কেটে নিয়ে চলে আসতে হবে। আমি বলি কি, অনেক কাঠ আনতে হবে তো। গণেশ একাই থাক, এখানে থাক। কি গণেশ, তুমি একা এখানে মরা শুয়ে বসে থাকতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি একাই আছি, তোমরা যাও। মনে একরাশ ভয় থাকলেও যেহেতু লোক সংখ্যা কম, তাই ভয়কে জয় করে গণেশ একাই থাকতে রাজি হলো। বাকিরা চলে গেল কাঠ জোগাড় করতে। হ্যারিকেনটা টিম টিম করে জ্বলছে। গণেশ এক হাতে মরা ধরে বসে আছে। সে কোনো দিকেই তাকাচ্ছে না, পাছে কোনো শেয়াল কুকুরের নীল চোখ দেখে তার ভয় বেড়ে যায়। অনেকক্ষণ কেটে গেল, এখনো পর্যন্ত ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি। গণেশ মনে মনে ভাবল, এই শ্মশানে ঘটে যাওয়া আগের সব ঘটনাগুলো নিছক কোনো কাকতালীয় ব্যাপার। এমন সময় হঠাৎ পাশের ঝোপটা একটু নড়ে উঠল, আর তারপরই সেখান থেকে ভেসে আসে একটা বিকট আওয়াজ। সেটা না কোনো জন্তুর, না কোনো মানুষের। কিসের শব্দ সেটা উদ্ধার করা দায়। গণেশ এবার প্রচন্ড ভয় পেয়েছে। সে মরা ছুঁয়েই রাম নাম জপ করতে শুরু করলো। এবার পাশের গাছটাও দুলতে শুরু করলো। কোথা থেকে যেন একটা ঝড় এসে শ্মশান তোল পার করতে শুরু করেছে, কিন্তু অদ্ভুতভাবে ঝড়টা শুধু সেখানেই হচ্ছে। শ্মশানের বাইরে পুরোপুরি শান্ত, সেখানে কোনো ঝড় নেই। তার আর বুঝতে বাকি রইল না কোনো অশরীরী তাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করছে।
সে কোনো রকমে মনকে শক্ত করে সেখানেই বসে রইল। যাই হয়ে যাক, এই মরা ছেড়ে সে কোথাও যাবে না। কিছুক্ষণ পর ঝড় থেমে গেল। পরিবেশটা ধীরে ধীরে শান্ত হলো। গণেশের মনের জোরের কাছে অশরীরীর শক্তি হার মেনেছে। গণেশ 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 গণেশ, তাড়াতাড়ি হ্যারিকেনটা নিয়ে আয়। গণেশ গণেশ। এমন সময় দূর থেকে ভেসে আসে খগেনের চিৎকার। এ কি হলো? তাহলে কি এবার এই তাণ্ডব তাদের কাছে গিয়ে পৌঁছালো? 7-5 না ভেবে গণেশ হ্যারিকেনটা নিয়ে সেই দিকে দৌড় দিল। চলো তাড়াতাড়ি সেখানে যেতে হবে, গণেশ সেখানে একা আছে। হ্যাঁ চলো, তাড়াতাড়ি পা চালাও। খগেন খুড়ো, খগেন খুড়ো বাঁচাও! এই কি হলো? এ তো গণেশের গলা। ওর কি বিপদ হলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি পা চালাও সবাই।